আপনারা সবাই চিনেন বাংলাদেশের অন্যতম দরবার একটি হক দরবার, এই আধ্যাত্মিক দরবার যেখানে অসংখ্য হাদিস এই আলেম যেখান থেকে তৈরি হই বলতে গেলেই চলে, আলেম হওয়ার কারিগর, মানে যেখান থেকে আলেম ফয়দা হয়, মারহাবা বলবো না, সেই জায়গাটার নাম হলো সোনাখান্দা। আপনারা সবাই চিনেন না? ওই গ্রামের মনে হয় আপনাদের গ্রামের অনেকে আছেন মনে ওই সোনাকান্দা মুরিদ আছেন না? আমি কি একটা সোনাকান্দা হুজুরের কেরামত সঙ্গে একটা ঘটনা বলবো, আপনারা কি সবাই শুনতে মন চাই? পারবেন তো ইনশাআল্লাহ জানতে? তো শুনেন আপনারা সবাই। সোনাকান্দার মরহুম হুজুর আমাদের ব্রাহ্মণ বাড়িয়াই গেলেন। আগে তো এমন গাড়ি ছিলেন না, এখন যেমন ভাবে রাত্রুর বলা চাইলে যেমন ভাবে চলাফেরা করা যায়, আগে এত চলাফেরা কোনো কিছু ছিল না। সোনাকান্দার হুজুরে আমাদের ব্রাহ্মণ বাড়ি একটা মাহফিলে গেলেন, যাওয়ার পরে হুজুরে রাত্র গভীর হয়ে গেলেন, সব মানুষগুলো এসে হুজুরের কাছে দোয়া চাইতেছে। হুজুর চিন্তা করলেন এত রাতের ভিতরে কই যাব, যেই মাহফিল কমিটি ওনারা বললেন হুজুর যাওয়ার দরকার নাই, আমার ঘরে আপনি চলে আসেন। হুজুরকে নিয়ে আসা হলো। হুজুর ওই ঘরে যাওয়ার পরে হুজুর আল্লাহর বড় মাকবুল বান্দা সোনাকান্দার পীর সাহেব হুজুর, আল্লাহর বড় ওলি মাকবুল বান্দা সোনাকান্দার হুজুরে যাওয়ার পরে একজন ছেলেকে আনলেন। ছেলেটা তখন অষ্টম শ্রেণীতে পড়তো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সত্য জীবনের ঘটনা বলে সোনাকান্দার বড় হুজুরের ঘটনা। আল্লাহর ওই ওলি মানুষ সন্তানকে যখন ওনার কাছে আনলেন, আনার পরে যখন ওই সোনাকান্দার হুজুরের কাছে আনার পরে বলল, হুজুর আমার সন্তান অষ্টম শ্রেণীতে পড়ে, ক্লাসের ভালো সন্তান, পড়াশোনায় ভালো, হুজুর আমার সন্তান ঘর থেকে বার হইলে আমার ছেলের মাথার মধ্যে চুল নাই, কি নাই? জোরে কর, আর জোরে কি নাই? সোনাকান্দার হুজুরের কাছে যে ছেলের ভিতরে মাথার ভিতরে চুল নাই, মাথার ভিতরে চুল নাই, হুজুর গো, ও হুজুর হুজুর দোয়া করে দে আমার সন্তানের মাথায় যেন চুল উঠে যা। সোনাকান্দার বড় হুজুরে চোখের দুইটা পানি ফলাই দিয়া কই, বাবা রে আমি গুনাহগার মানুষ, আমার কাছে দোয়া চাইছো। বাবা রে আল্লাহ হইলেন রহমান, আল্লাহ হইলেন রহিম, ও মাওলা ও রহিম, আমি বান্দার কিছুই নাই। মাওলার ওই বান্দার হাতে মাথার মধ্যে সোনাকান্দা মরহম হুজুরে মাথার ভিতরে হাত রাইখে দোয়া করলেন, বাবা যাও আল্লাহ তোমার মাথার ভিতরে চুল গজায়া দিবে। সত্য কথা বাবা। এক সপ্তাহ পর ছেলের মাথার ভিতরে চুল টক বক করে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘটনা যখন ওই ঘটে গেল ব্রাহ্মণবাড়িয়াতে, তো ওই সন্তানের মা সন্তানের বাবা কল দিয়ে বলে যে হুজুর আমার সন্তানের মাথার ভিতরে চুল ভরপুর হয়ে গেল, সবই আপনার দোয়ার বরকত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ দিছে নাকি দিছে না? সুবহানাল্লাহ বলবেন না? তো এইরকম দরবারে আমরা যেতে চাই, দরবারের সাথে ভালোবাসা রাখতে চাই, সারা জীবন আমরা ওই দরবারের সাথে একটা সম্পর্ক রাখবো। আমাদের রুহানি পায়েস আমাদের কলবে আসুক, সবাই পড়ুক আমিন।